আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। প্রিয় দর্শক, আশা করছি আপনারা সকলে ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। প্রিয় দর্শক, দেখুন, আমরা মেয়েরা যারা ঘরে থাকি, মায়েরা, তাদের কিন্তু সকাল থেকে রাত ঘুমানো পর্যন্ত অনেক কাজ থাকে। আবার যারা চাকরি করি তাদেরও অনেক কাজ থাকে। প্রতিদিনই সকালে কিছু খাওয়া লাগে, দুপুরে খাওয়া লাগে, রাতে অনেক কষ্ট হয় রান্না বান্না করতে। প্রতিদিনের মতো সকালবেলা ঘুম থেকে উঠেছি, একটু ঘর দরজা গুছিয়ে নিয়েছি, রুম থেকে আসলাম, ভাবলাম যে কি খাবো। গরুর মাংস রান্না করা আছে, তার ঝোল দিয়ে, গরুর মাংস ঝোল দিয়ে একটা মিষ্টি কুমড়া রেসিপি করেছি কালকে। ভাত তো ছিল, ভাতটা দেখলাম যে একটু ঠান্ডা ভাত, ভাতটা একটু জাস্ট একদম টনটনে না, একটু ভিজে গিয়েছে। দেখুন, এই পানি থেকে আমি ভাতগুলো তুলে নিয়েছি। পানি থেকে আমার খাওয়া হতো এমন পরিমাণে ভাত তুলে নিয়েছি ব্লেন্ডারের বক্সে। এরপরে দেখুন, এখানে দেখুন, এই যে কাঁচা কলা আছে, এই কাঁচা কলা দিয়েছি 2 মুঠ পরিমাণে ভাতের সাথে, ঠান্ডা ভাতের সাথে। আমি একটা পান্তা ভাত দিয়ে সকালে খাওয়ার জন্য একটা দুর্দান্ত নাস্তা রেসিপি তৈরি করছি। দেখতে থাকুন আমি কিভাবে রেডি করে নিয়েছি। অল্প একটু রেডি করে নিয়েছি, বাকিটা এখন করব। পান্তা ভাতগুলো আমি ব্লেন্ডার জারে দিয়েছি। এরপরে আমি কাঁচা কলা দিয়েছি 2 মুঠ পরিমাণে। তারপরে দেখুন, এখানে দেখুন, একটা আলু কুটি নিয়েছি, কাঁচামরিচ কুটি নিয়েছি, পেঁয়াজ কুটি নিয়েছি। প্রিয় দর্শক, আমি এটা দিয়ে দেখুন সুন্দর নাস্তা তৈরি করব, যা খেলে আপনার পেটটা ভরে যাবে। এবং এটা হেলদি একটা রেসিপি হলো। কাঁচা কলা আছে, সাথে আলু আছে, কাঁচামরিচ আছে, পেঁয়াজ আছে। দেখুন, ব্লেন্ডার জার থেকে আমি পান্তা ভাত ও কলা ব্লেন্ড করাটা নামিয়ে নিয়েছি। পানি নিয়েছি একটু ধুয়ে ব্লেন্ডার জার থেকে। দেখুন, এখানে আটা দিয়ে দিচ্ছি 1 চামচ, আরেক চামচ অ্যাড করব। আরেক চামচ না, 2 চামচ, আরো 2 চামচ দিব, তাহলে আমার একটু টাইট হবে উপকরণটা। 3 চামচ অ্যাড করে দিলাম। আমরা এভাবে সহজে ঘরের পান্তা ভাত দিয়ে সহজে না ফেলে দিয়ে সুন্দর রেসিপি করে নিতে পারি। আমি অনেক সময় এগুলো পাখিকে দিয়ে দিই, যে সওয়াব হবে পাখিরা খেলে। আমার আম্মা দেখেছি অনেক কিছু পাখিদেরকে দান করে দেয়, আবার ময়লার প্যাকেটে দিয়ে দেয় যে পোকামাকড় খাবে, সওয়াব হবে। ওনার খাওয়ার পরে উনি 1-2 মুঠ ভাত সবসময় রেখে দেয়, যে এটা আল্লাহর রাস্তে বাইরে ফেলে দাও, পাখিরা খাবে। এখন দেখুন, আর আজকাল আমরা অনেকে অনেক বুদ্ধি দিয়ে অনেক কিছু ফেলি না, এটাকে আবার রেডি করে নিই। তা আজকে আমি ভাতটা খেয়ে নিতে পারতাম, কিন্তু না খেয়ে এটা আমি আমার নাস্তা তৈরি করে নিচ্ছি। কাঁচা কলা দিয়েছি, সাথে আটা দিয়েছি, আলু, কাঁচামরিচ, পেঁয়াজ। দেখুন, এখানে জিরা দিয়ে দিচ্ছি আস্ত। পাঁচফোড়ন নাই, পাঁচফোড়ন থাকলে পাঁচফোড়ন দিবেন, কারণ পাঁচফোড়নে আপনার অনেকগুলো মশলা আছে, তো সেটা সেন্ট পাবেন। এটা একটা ঝাল রেসিপি তৈরি করছি। দেখুন, এই যে রাঁধুনির রেডিমিক্স মাংসের মশলা ব্যবহার করছি। এখানে ভ্যারাইটিস ধনে, জিরা, গোলমরিচ, লং সব কিছুই আছে। এটা অল্প পরিমাণে অ্যাড করবো, আর দিব না। মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি, কাঁচামরিচ দিয়েছি, আর আমি একটু ঝাল করবো। এটা একটু ঝাল করে খেতেই স্বাদ। আর আপনি যদি এটা মিষ্টি পছন্দ করেন, তাহলে বাচ্চাদেরকে কাঁচামরিচ অ্যাড করবেন না, যা যা দেন হালকা একটু চিনি দিয়ে মিষ্টি করে তৈরি করে খাওয়াবেন। দেখুন দর্শক, এই শুকনো মরিচের গুঁড়ো অ্যাড করে দিচ্ছি, সাথে হলুদ দিচ্ছি। না, এটা হলো ফুড কালার, একটু ফুড কালার অ্যাড করছি, কালারটা সুন্দর আসবে তাই। অল্প পরিমাণে হলুদও দিয়ে দিচ্ছি। এখানে দেখুন দর্শক, এটা হলো বেকিং পাউডার। নাস্তা তৈরি করার সময় আপনি কেক, নাস্তা, এগুলোতে দুইটাই ব্যবহার করবেন। বেকিং পাউডারও ব্যবহার করবেন, বেকিং সোডাও ব্যবহার করবেন। দেখুন, অল্প করে দিয়ে দিচ্ছি, 1/2 চামচের মতো দিয়েছি, কারণ আমার অনেকগুলো নাস্তা তৈরি হবে এটা দিয়ে। আর এটা টেস্টফুলও হবে, ফুলবে, আবার এটা একটু মচমচাও হবে।
লবণ দিতে হবে। আর সবগুলো উপকরণ দেওয়া হয়ে গিয়েছে আমার, এটা হাতে সুন্দর করে মাখিয়ে নিতে হবে। লবণ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো, লবণ আবার বেশি অ্যাড করবেন না। দেখুন সবগুলো উপকরণ মাখিয়ে নিচ্ছি আমি। আলুগুলো সুন্দর করে এটার সাথে ভালো করে সবগুলো যেন ভাত, কলা, আলু, পেঁয়াজ, কাঁচামরিচ, আটা, ময়দা থাকলে ময়দা দিতে পারেন, আবার চালের গুঁড়োও দিতে পারেন। আমার আছে, আমি আর দিচ্ছি না, কারণ চালের গুঁড়োর কাজ তো আপনার ভাতটাই করবে। দেখুন সুন্দর একটা নাস্তা তৈরি হচ্ছে। আমার ভাতের কাজও হবে, রুটির কাজও হবে, দুইটা উপাদান আছে এতে। আলু আছে, ভেজিটেবলসের কাজ করবে, পেঁয়াজ আছে, কাঁচামরিচ আছে। এটা সুন্দর একটা রেসিপি। ডিম দেওয়া যেত, ডিম দিলাম না, ডিম প্রয়োজন নেই, যেগুলো আছে সেগুলোই এনাফ। এরকম করে ভেজে নিয়ে আপনি 4-5টা 5-6টা আপনার ইচ্ছে মতো খেয়ে নেবেন, পানি খেয়ে নেবেন। সকালে আর অন্য নাস্তা করতে হবে না, আবার সন্ধ্যায় করতে পারেন। আসলে আমরা আমাদের নিজেদের বুদ্ধি দিয়ে অনেক কিছু তৈরি করতে পারি। আজকে আমি ইউটিউবে সকালে উঠে, আমার তো বাচ্চারা বড় হয়ে গেছে, ওরা বাসায় থাকে না, সকালে কলেজে চলে যায়। ছেলে হলে থাকে, মেয়েও মাঝে মাঝে হলে থাকে। আজকে বাসায় নেই, দুজনে নেই। আমি তো একাই থাকি, সারাদিন ঘরের কাজ করি আর সাথে বসে ইউটিউব দেখি। আগে তো টিভি হালকা দেখতাম, বাচ্চাদেরকে পড়াতাম, সময় চলে যেত। প্রিয় দর্শক, আমার কাজের সাথে একটু কথা শেয়ার করি। আমি আজকে রান্নার 2-3টা ভিডিও দেখেছি। একটা ভিডিও দেখি 4-5টা দেখেছি। সকালে একটা ভিডিও দেখেছি, ওনারা হাজব্যান্ড ওয়াইফ দুইজনে ঘরের কাজ করতেছে, এবং হাজব্যান্ড ওয়াইফ দুইজনে মানে একটা ভিডিও করছে। ওনার ভিডিও আমি দেখি, মাঝে মাঝে দেখি, সবসময় তো পারি না সময়ের জন্য, আবার সবসময় কাজ, অনেক সময় অনেক কাজ থাকে, ভিডিওগুলো আসলে তখন সরে গেলে পরে আর আসে না। আবার কারো চ্যানেলে ডাইরেক্ট তো খুঁজে খুঁজে বেরও করা হয় না। তা আজকে আসছে ওনার, সকালে দেখে আমি, কিন্তু দেখা হয়নি। পরে দেখলাম যে উনি আমার একটা ভিডিও দেখেছে, পরে ওনার ভিডিওতে আমি আবার ঢুকে আজকের ভিডিওটা দেখেছি। দেখলাম যে, প্রিয় দর্শক, ওনার ভিডিওটা দেখে খুব ভালো লেগেছে। দেখলাম যে ওনারা স্বামী স্ত্রী দুইজন ঘর গুছাচ্ছে। ওনার হাজব্যান্ড ঘরের বিছনাটা গুছাচ্ছে, বিছনাটা পুরা তুলে নিয়ে বিছিয়ে দিয়েছে, একবার আবার বিছাচ্ছে সুন্দর করে, মানে আরেক সিস্টেম করে বিছাবে। একটু লবণটা দেখে নেবেন, ঠিক আছে, আর একটু দিলে ভালো হয়। আর সামান্য একটু লবণ অ্যাড করে দিলাম। দুইজনে মিলেমিশে কাজ করলে আল্লাহ সেই ঘরে রহমত বর্ষণ করে। আল্লাহ রাসূল ঘরে কাজ করত। তখন দেখুন উনি বলতেছে, দেখেন আমার ওয়াইফ বাড়িতে ছিল কিছুদিন আগে, আমি একা ছিলাম, আমার কিন্তু একা ফিলই হয়নি। উনি এত সুন্দর করে বলতেছে, বলতে আমার কিন্তু একাকিত্বটা ফিলই হয়নি, কারণ আমি সারাদিন কাজে ব্যস্ত থাকতাম। ঘর গুছাইতো, রান্নাবান্না করতো, যাবতীয় কাজগুলো উনি করতো, ব্যস্ত থাকতো, কারো বাসায় যায় নাই, কোথাও যায় নাই। ওনার স্বামীটা কিন্তু সৎ রয়ে গেছে, বন্ধু বান্ধব বা যে কোনো নারীর প্রভাবে বা কোনো খারাপ জায়গায় ওনার স্বামীটা যায় নাই। আমি আরও আগে ওনার ভিডিও দেখেছি যে ওনার হাজব্যান্ড ভিডিও দিচ্ছে, উনি বাসায় নেই, ওনার হাজব্যান্ড দিচ্ছে। তখন আমি ভাবলাম যে পুরুষটা একা বাসায় আছে, কত ভালো। এরকম হাজার হাজার পুরুষ একা থাকে বাসায়, ওয়াইফ নেই, বেড়াইতে যায়, অথবা ওয়াইফ অসুস্থ বেড়াতে গিয়েছে, অথবা স্বামী বিদেশে আছে, ওয়াইফ দেশে, দূরে থাকে স্বামীরা। বিদেশেও যারা থাকে তারা অনেক কর্মঠ, রান্না বান্না সব কিছু করে। আমার ভাই তো প্রথমে দেখুন আমার মাখা হয়ে গিয়েছে। দর্শক, আমার ভাই আমেরিকায় গিয়েছে একদম ছোটবেলা গিয়েছে, মানে ও ইন্টার পাস করেছে। ইন্টার পাসের পরে মেডিকেলে ভর্তি হওয়ার জন্য ট্রাই করবে, কোচিং করতেছে। এই টাইমে তার ডিবি এসছে। আমাদের ভাই বোনের ভিতরে ছোট, এক বোনের আগেও সবচেয়ে ছোটর আগে, ভাইদের ভিতরে ছোট, এমনিও ছোট। দেখুন চুলায় তেল দিয়ে দিয়েছে, আরো আগে এটা গরম হয়েছে, একটু বাড়িয়ে দিচ্ছি। ও বলেছে, আপু আমরা তো সময় পাই না। ওরা তো তখন মেসে থাকতো 4-5 জন থাকতো এক রুমে, বা 3 জন 2 জন এমন।
বলছে আমরা তো সময় পাই না, তাহলে তোমাদের রান্না করে কে? পরে বলছে আমাদের রান্না করে আমরা করি, এক এক দিন এক একজন করি। দেখুন ওইখানের যারা ইনকাম করে অনেক ইনকাম করে অনেক, এবং যারা সৎ তারা অনেক ভালো। আর যারা বাইরে থাকে যেসব ছেলেরা ভালো তারা অনেক অনেক ভালো, তারা আল্লাহকে ভয় করে, পরকালকে ভয় করে, মা বাবা পালছে, আল্লাহ পৃথিবীতে পাঠিয়েছে, সৎ পথে থাকে। তো আমার ভাইয়ের থেকে অনেক শিক্ষণীয় কিছু আছে। দেখুন আমি ছেড়ে দিচ্ছি এটা চুলায়, একটু নরম রেখেছি কারণ আমার তখন আলুটা সিদ্ধ হবে আস্তে আস্তে ভিতর থেকে। দেখুন দিয়ে দিচ্ছি, আপনি ইচ্ছে হলে আর একটু শক্ত করতে পারেন, ভাতটা আপনার সুজির কাজ করবে। তখন বলে যে আমরা রান্না করি, তারপরে রান্না করে যে আবার এক এক দিন এক একজনের হাতে দায়িত্ব থাকে বাজার করে। আমার ভাইটা ওইখানে যে অনেকগুলো গাড়ি কিনেছে, গাড়ির ব্যবসা করতো প্রথমে। যে আল্লাহর রহমতে আমাদের পরিবারের আব্বা রিটায়ার্ড করছে, আমাদের পরিবার দেখেছে, আমাদের বোনদের বিয়ে শাদি, বিয়ের পরে আমাদেরকে অনেক হেল্প করেছে, সবাইকে এখনো করছে। বিয়ের আগে সে 10 বছর আমেরিকায় ছিল, অনেকে মেয়ে বিয়ে দেওয়ার জন্য পাগল হয়ে গেছে ওর কাছে আমেরিকায়। আবার যারা আমেরিকায় আছে দেশে মেয়ে আছে, এরকম অনেকে চেষ্টা করছে, কিন্তু ও একদম ওর জায়গায় ছিল, কারো প্রভাবে প্রভাবিত হয় নাই। পরে আব্বা আম্মা দেখাতে দেখাতে যেখানে ওর ভালো লেগেছে সেখানে ও চয়েস করছে, সেখানে বিয়ে হয়েছে। আল্লাহর রহমতে একজন পরহেজগার মেয়ে পেয়েছে, তারপরে আমলি মেয়ে পেয়েছে, আবার রং ফর্সা চাইতো রং ফর্সাও পেয়েছে, যা চেয়েছে পেয়েছে আলহামদুলিল্লাহ। তারপরে দেখুন বিয়ের পরে সে 2 বছর স্ত্রী ছাড়া ছিল। বিয়ে করে চলে গেছে, 10-15 দিন ছিল, মনে হয় 5-6 মাস পরে আবার আসছে, এসে আবার চলে গেছে 15-20 দিন থেকে বা 1 মাস থেকে, আবার 1 বছর পরে আসছে। তারপরে 2 বছর পরে এসে ওয়াইফকে নিয়ে গেছে আমেরিকা, এখন ওর ওয়াইফ সহ আসছে আমেরিকা। এখন ওর আল্লাহর রহমতে 3টা বাড়ি হয়ে গেছে, 2 তলা 3 তলা। তারপরে বলে যে আমরা হাট পরিশ্রম করি সারাদিন, ওইখানে মানুষজন খুবই পরিশ্রমী। এই যে আমরা ঘর বাড়ি দেখি ভিডিওতে, ওরা অনেক পরিশ্রমের বিনিময়ে এত কিছু করে। ওদের দেশে খারাপ খুব কম আছে, খুব কম খারাপ মানুষ। বলে যে একজন আরেকজনের দিকে যে ফিরে তাকাবে এটাই নাই, সবাই ব্যস্ত, যে যার পথে চলে যাচ্ছে। দেখুন দিয়ে দিচ্ছি। এই কথাগুলো বলার কারণ আছে, ওই যে হাজবেন্ড এই যে বিদেশে থাকতেছে আমার ভাই, তার সাথেও এরকম অনেকে আছে অনেক ভালো। এখন একজন ছেলে তার সাথে অবিবাহিত ছেলে কাজ করে, ও অনেকের সাথে কাজ করেছে, ওর সাথে অনেকে শেয়ারে ব্যবসা করেছে, কিন্তু বলে যে আমার সাথে এখন একজন কাজ করতেছে, ছেলেটা অনেক ভালো অনেক ভালো। তারপরে সেও এরকম অনেক দিন আছে ওইখানে, এখনো সে ওখানে কোনো নারী ঘটিত যে কারোর সাথে বিয়ে করুক বা কারো মেয়ে এরকম কিছু করে নেই, বাড়িতে আসছে বিয়ে করার জন্য। গত 2-3 মাস আগে শুনছি, এখন বিয়ে করছে নাকি সঠিক জানি না, ও আবার গেছে এখন আমার ভাইয়ের সাথে, আবার সে ব্যবসা করতেছে। দেখুন মানুষ ভালো থাকলে, বিয়ে না করলেও একা থাকলে মানুষ ভালো থাকে, যারা আল্লাহকে ভয় পায়, পিতা মাতার কথা মনে করে, আল্লাহর কথা ভয় করে। দেখুন আমার এই যে ভাত দিয়ে, সকালের পান্তা ভাত দিয়ে, কাঁচা কলা দিয়ে, আলু কেটে দিয়েছি, সব কিছু দিয়ে সুন্দর একটা পাকোড়া বলতে পারেন আপনি, পান্তা ভাতের পাকোড়া, এটা তৈরি করে নিচ্ছি। ভেজিটেবলস পাকোড়াও বলতে পারেন। দেখুন এতে আমি বেকিং পাউডার দিয়েছি, তাই দেখুন নাস্তাগুলো আমার অনেক ফুলে গিয়েছে, এবং এটা ভিতরে খেতে খুব টেস্ট হয়, ভিতর বাহির 2 জায়গায় এটা খুব টেস্ট হয়। এখন এই কথাগুলো বলার উদ্দেশ্য হলো, ওই যে ওর হাজব্যান্ড, একজন আজকে ইউটিউবারের হাজব্যান্ড ঘরে কাজ করতেছে, আমার দেখে খুব ভালো লাগছে। উনি বলতেছে আল্লাহর রাসূল ঘরে কাজ করতো, আমরা ছেলেরা যারা ঘরে কাজ করি এটা তো অসম্মানের কিছু নাই, এটা তো সম্মানের বিষয়, কারণ আমাদের রাসূল ঘরের কাজ করত। তাহলে দেখুন, আর এমনও অনেক পুরুষ আছে তারা বলে যে আমি তো বাইরে কাজ করে এসেছি, ঘরের কাজ কেন করব, আমাদের পরিবারে ঘরের কাজ করে না ছেলেরা। এইসব ছেলেরা এমন হয়, তারা আল্লাহর পথ হারিয়ে ফেলে। এরা ঘরের কাজ করে না, তারপর এরা যে অবসর সময়টা বাইরে ঘুরে, আবার স্ত্রী অসুস্থ হয়, স্ত্রীর সেবা করে না, বাইরে ঘুরে, বাইরে শয়তান তাদের কাজটা নষ্ট করে ফেলে। তাই মানুষ আসলে সব সময় ঘরমুখী থাকতে হয়, ঘরে থাকতে হয়, সৎ পথে থাকতে হয়। স্ত্রী বাসা না থাকলে আরও বেশি ঘরে থাকতে হয়, যেন তার দ্বারা কোনো খারাপ কাজ কোনো শয়তান করাই ফেলতে না পারে। ওইসব পুরুষ সৎ পথে থাকতে পারে সারা জীবন।
একজন মানুষ ভুল করলে, একজন মানুষ তার নিজের ভুলের জন্য যে ভুল করে নেয় তাকে কি অপরাধী করতে পারে? তার কি ক্ষতি করতে পারে? যাক, কি বলবো, সবার ভাগ্য তো আর এক হয় না। কিসমত হলো বড় কথা। আল্লাহ পাক হয়তো দুনিয়াতে অনেককে অনেক কিছু দিয়ে দেয়, আবার অনেককে পরীক্ষায় ফেলে দেয়। তো তাই বলে যে দুঃখে আছে, যে বিপদে আছে, যে কষ্টে আছে, তার প্রতি যে আল্লাহ নারাজ সেটা না। আল্লাহ তাকে পরীক্ষা করে নিচ্ছে। এর বিনিময়ে আল্লাহ, সে পৃথিবীতে আরো সুখী হতো, কিন্তু সে সেটা পায় নাই। তার বিনিময়ে আল্লাহ বেহেশতে তাকে পরিপূর্ণ প্রতিদান দিয়ে দিবে, কোরআন এটা আছে। তাই সবসময় সৎ পথে থাকবেন স্বামীরা, মেয়েরাও সৎ পথে থাকবেন। স্বামী ঘরে থাকুক না থাকুক ভালো পথে থাকবেন। আর আমি এমন একটা মেয়ে, আমার বিয়ের পর আমি কখনো দরজা খুলে ঘরের দরজার বাইরে যাই না। আমার বোনেরা বেড়াতে আসলে ওরা যায়, তরকারি টরকারি কিনতে নিচে নেমে যায়। আমি ওই বাচ্চা স্কুল থেকে আনলে অথবা চাকরি করতাম তখন বের হতাম, আবার কাজ থেকে বের একসাথে ঘরে ঢুকে যেতাম। তো এরপরে যখন ঘরে ঢুকে গেছি আর চাকরি করছি না, বাচ্চাদেরকে পড়াচ্ছি, তখন আমার বোনরা বাসায় আসলে বলতো, বড় আপু দরজাটা খুলে ঘর থেকে বাইর হয় না। আমার মেজো বোন বলতেছে একটু নিচে চলেন তরকারি কিনবে। আমি তো যাই না নিচে। তখন আমার আরেক বোন বলতেছে, বড় আপু দরজা খুলে না, দরজা খুলে ঘর থেকে বাইরে না, আপনি কোথায় আছেন? আমার আমার কথা হলো, আল্লাহকে মানতে হবে। যার কপালে যে হাজবেন্ড আসছে তাকে নিয়ে সুখী হতে হবে। আমি যদি প্রতিবেশীর ঘরে যাই, দেখা যাবে যে আমার প্রতিবেশীর হাজবেন্ডটা একদিন নজরে পড়ে গেছে, অথবা আমি কথা বললাম, সালাম দিলাম, অথবা তাকে দেখলাম, দেখা যাবে যে তার কথাবার্তা, তার ব্যবহার আমার ভালো লাগতেছে, এটা আমার গুনাহ হচ্ছে। অথবা আমি বাইরে ঘুরে অন্য পুরুষের সাথে কথাবার্তা বললাম, আনন্দ করলাম, এ তো আমার গুনাহ হবে। দেখুন একটু আটকে খুলে নিচ্ছি, তুলে নিচ্ছি, দুইটা হয়ে গেল। তাই সবসময় সৎ পথে থাকবেন। আর আমি এই জন্য যে পরপুরুষের নজরে পড়বো, দেখা হবে, এই জন্য আমি মানুষের ঘরেও খুব কম যাই আগের থেকেই। আমি প্রাইভেট পড়াইতাম, যখন প্রাইভেট পড়িয়েছি তখন আমি মানুষের ঘরে টুকটাক গিয়েছি, তাও বোরকা পরা থাকতো, ওই অবস্থায় যেতাম। ভাবিদের সাথে টুকটাক বাচ্চা যারা পড়াইতো ওদের সাথে কথা বলে ঘরে চলে আসতাম। যখন পুরুষ থাকতো না, ওইটা আমি ঘরে ঢুকতাম। এটা আমল হলে এমন একটা জিনিস, যে আমল করবে সে আমল অনুযায়ী চলতে পারবে। আর আমল না করলে সে নিজে সর্বনাশ করে অপরকে ক্ষতি করে। নিজের সর্বনাশটা নিজে হাতে ধরে করে, অপরের ক্ষতিটা সে করতে থাকে সাথে সাথে। শয়তান এমন খারাপ, শয়তান তাকে পুরাপুর ধ্বংস করে দিচ্ছে। একবার তো খারাপ পথে নিয়েছে, তার ওয়াইফ বাসায় ছিল না, ওয়াইফ অসুস্থ, আবার নষ্ট করাচ্ছে তাকে সারা জীবন। যে মানুষ তাকে খারাপ কাজ করিয়েছে, খারাপ মানুষকে শান্তি দেওয়ার জন্য ঘরের ওয়াইফের প্রতি যা পারতেছে করে যাচ্ছে। এরকম অনেক মানুষ আছে সমাজে। অনেক মেয়ের সংসার ভেঙে যাচ্ছে, অনেক মেয়ে দুঃখ কষ্ট স্বামীদের নির্যাতনে ঘরে থাকে। দেখুন কি নাইস হয়েছে, পান্তা ভাত দিয়ে কাঁচা কলা দিয়ে পাকোড়া রেসিপিটি। এটা আপনি মিষ্টি খেতে চাইলে চিনি অ্যাড করবেন, আর কাঁচামরিচ ব্যবহার করবেন না, তাহলে হবে। এখান থেকে আপনার 4-5টা খেয়ে নেবেন, আপনার ভাত, রুটি, ভেজিটেবলস সব কিছুর কাজ হয়ে যাবে। তুলে নিচ্ছি। আমার ইউটিউবে দেখলে খুব ভালো লাগে। ইউটিউবের যাদের চ্যানেলগুলো দেখি, যাদের কাজগুলো, ওদের কথাবার্তা, ওদের বিভিন্ন ভালো ভালো কিছু শেয়ার করে, তো খুব ভালো লাগে। রান্না বান্না সব কিছুই দেখা যায় যে আমার একাকিত্ব সময়টা ওগুলো দেখলে আমার সময়টা চলে যায়, সৎ পথে চলে যায়। আমি কিছু শিখছি, কিছু ভালো কথা শুনছি। আর যে চ্যানেলে খারাপ কিছু দেখি, সেগুলো আমার সেখান থেকে আমি দ্রুত বের হয়ে যাই। আমার পছন্দ হয় না খারাপ কিছু। তাই ভালো কিছু দেখবেন, ভালো কিছু শিখবেন, অপরকে শিখাবেন, এতে আপনার সওয়াব হবে। দেখুন আমি একবার দিয়েছি, 5টা একটা তুলে নিয়েছি, হয়ে গেছে। কিছু ভালো কথা বললাম, আবার দিচ্ছি। এমন করে আপনি পান্তা ভাতের পাকড়াগুলো ভেজে নেবেন। আর আমার গানটা ভালো, গান প্রিয় ছোটবেলা থেকে। আমি যখন লেখাপড়া করতাম, আমরা যেখানে বসবাস করতাম, সরকারি কোয়ার্টারে বসবাস করতাম, আমাদের বাসার পাশে 2 বাসাতে হারমোনিয়াম দিয়ে গান শিখতো, তবলা, হারমোনিয়াম। বড়বেলায়ও ছোটবেলায় আমার একদম টেবিলের পাশে ছিল, ওরা গান গাইতো পাশের রুমটায়। আমাদের ঘর অনেক বড় ঘর, কিন্তু আমাদের জয়েন্ট ঘর, 2টা ঘর পাশাপাশি, মানে জয়েন্ট করা, মাঝখানে দেওয়াল, এক সাইডে এক প্লট, আরেক সাইডে আরেক প্লট। শোনা যেত তো, পড়ার টেবিল থেকে সুর টুর সব শিখে ফেলতাম সাথে সাথে। তখন গান গাইতাম, যে গানগুলো ভালো লাগতো, পড়ার ফাঁকে ফাঁকে
যখন ক্লান্তি ফিল হতো। আবার এখন যখন আমার ঘরে মন খারাপ থাকে, একাকিত্ব ফিল হয়, তখন আমি গান গাই। 2 চরণ 4 চরণ, কোনোটা পারলে পুরোটা, কোনোটা নতুন করে নিজে বানিয়ে গাই, খুব ভালো লাগে। দিয়ে দিচ্ছি, দেখুন প্রায় অর্ধেকটা হয়ে গিয়েছে। আর বড় হাঁড়ি নিলে আপনি একসাথে দিয়ে দিতে পারবেন, তেল বেশি লাগবে তখন, তেল আর একটু দিতে হবে। তেল কম ব্যবহার করবে, এই জন্য একটু ছোট হাঁড়ি নিয়ে এসেছি। দেখুন ভিতর থেকে আলু, কলা, ভাত সব কিছু সুন্দর করে সফট হয়ে গেছে। এটা দুর্দান্ত টেস্ট হয়, আপনি বাচ্চাদেরকে করে দিবেন, দেখবেন খাবে মজা করে। তাই আজকে নতুন একটা গান তৈরি করেছি, কষ্ট ফিল হচ্ছিল মনে, তখন একটা গান গেয়েছি একটু আগে, শুনুন। আমি 2 চরণ এটা গেয়ে শুনি। কোনো এক ঝড়ো হাওয়া এসে, কোনো এক ঝড়ো হাওয়া এসে এলোমেলো করে দিল এ জীবন। কোনো এক ঝড়ো হাওয়া এসে এলোমেলো করে দিল সাজানো জীবন। কেন যে এমন হলো, কেন যে এমন হলো, ও হে বিধাতা। প্রিয় দর্শক, মনে অনেক আশা ছিল, সংসার জীবনে অনেক সুখী হব, অনেক ধর্মের পথে চলবো, ভালো কিছু হবে। যাক, সবাই তো আর সব কিছু পায় না। আমার মা বিয়ের সময় বলেছিল ছেলেটা নামাজি, আমার হাজবেন্ডের কথা। আমি রাজি হচ্ছিলাম না, তার চাকরি বাকরি, ঘর বাড়ি সবকিছু মিলিয়ে। আমার তখন মাস্টার্স ফাইনাল পরীক্ষা আছে 3 মাসের। আমার মা বলছে, তোমার মামা বলছে ছেলেটা নামাজি, ছেলেটা পরহেজগার। আমি লাস্টে এই কথাটা শুনে তারপরে চুপ হয়ে গেছি, তাই আর কিছু বললাম না। তখন আমি ভাবলাম, যাক, একটা পরহেজগার ছেলে পাচ্ছি, যেটা আমি পছন্দ করি। কি আর বলবো, ভাগ্য, সবই ভাগ্য। দেখুন দর্শক, নামাজ পড়লে হয় না শুধু। নামাজ হলো ইসলামের একটা দিক, ইসলামের স্তম্ভ। ইসলাম হলো একটা ঘর, ওই ঘরে অনেক কিছু আছে, খুঁটি, জানালা, দরজা, ছাদ। সেইখানের একটা স্তম্ভ হলো নামাজ। এখন এমন অনেক নামাজি আছে, নামাজ পড়ছে, কিন্তু তার নামাজের মর্যাদাটা সে আল্লাহর দরবারে পরিপূর্ণভাবে রাখতে পারতেছে না। নামাজে পড়ে আসলো সূরা ফাতিহা, হে আল্লাহ আমাদেরকে মুত্তাকিদের পথে পরিচালিত করুন, হে আল্লাহ আমাদেরকে আদর্শ পথে পরিচালিত করুন, সৎ পথে রাখুন, আপনার কাছে সাহায্য চাইতেছি, আমি ইবাদত করতেছি। কিন্তু নামাজ থেকে বের হয়ে আমরা আল্লাহর কাছে সরল পথ প্রার্থনা করেছি। যারা অভিশপ্ত হয়েছে তাদের পথ নয়, আমরা নামাজ থেকে বের হয়ে সেই পথ হারিয়ে ফেললাম। তাহলে কি যে নামাজ আমি আল্লাহর সাথে ওয়াদা করে আসলাম সৎ পথে থাকার জন্য, আমি সৎ পথ থেকে সরে গেলাম দ্রুত শয়তানের ওয়াসওয়াসায়। শয়তানের ওয়াসওয়াসায় আমি যে কাজটা করলাম, সেটা কি আল্লাহ করিয়েছে আমার দ্বারা, না শয়তান করিয়েছে? মানুষ ফিল করে না। আমি কোরআনের অর্থ পড়ি, কোরআনের অর্থে লেখা আছে, বলে যে মানুষ যখন খারাপ কাজগুলো হয় তখন বলে যে আল্লাহর হুকুম ছিল, হয়ে গেছে। চুরি হয়ে গেছে, বলতে এটা আল্লাহর হুকুম ছিল, হয়ে গেছে। চুরি ওর কিসমতে ছিল। ডাকাতি হয়েছে, বলতে আল্লাহর হুকুম ছিল। রাস্তায় একজনকে খুন করে ফেলেছে, বলতে ওর মৃত্যুটা এভাবে ছিল। না, আল্লাহর হুকুমে হয় নাই, এই কাজটা শয়তান করিয়েছে। এই কাজটা শয়তান ওই বান্দাকে খুনি বানিয়ে ফেলেছে। গ্যাসটা একটু কম, তো একটু আস্তে হচ্ছে, আবার এটা পুড়েও যাবে না। এটা গ্যাসটা কম হওয়াতে ভালোই হচ্ছে, আস্তে আস্তে হচ্ছে। একটু সময় নিয়ে করতে হয় এই সকল নাস্তাগুলো। প্রিয় দর্শক, তখন খারাপ কাজগুলো হলে মানুষ এটা বলে, কিন্তু কোনো ভালো কাজ হয়ে গেলে, ভালো কিছু হলে মানুষ কিন্তু সহজে বলে না যেটা আল্লাহর রহমতে হয়েছে। খুব কম মানুষই বলে, শুকরিয়া আদাটা খুব কম মানুষই করে। তাই খারাপ কাজগুলো যা হবে সমাজে, মনে করবেন সেটা আপনাকে শয়তান করিয়েছে। ওই কাজে শয়তান আপনাকে প্রলোভন দেখিয়েছে, শয়তানি ওয়াসওয়াসা মেটাবার জন্য সেই কাজটা করিয়েছে। কিন্তু আপনার উচিত ছিল দ্রুত শয়তানি ওয়াসওয়াসা থেকে সরে আসা, কিন্তু
শয়তান এমন আপনাকে ওই জায়গা থেকে আসতে দিবে না, শয়তানি কাজ আপনাকে চালাইতে দিবে, চালিয়ে যাওয়ার জন্য সে উৎসাহ দিবে। অনেক পুরুষ আছে স্ত্রী ঘরে রেখে বিভিন্ন পাড়ায় চলে যায়, অনেক পুরুষ আছে স্ত্রী ঘরে রেখে পার্শ্ববর্তী জায়গায় ঘুরে। এগুলা কি শরীয়ত সম্মত? যে বাসায় শক্তি সামর্থ্যবান একটা স্ত্রী আছে সে বাসায় কি পুরুষ রাস্তা বেরোতে হয়? তারপরে একটা স্ত্রীর বাচ্চা হবে, নতুন বিয়ে হয়েছে, বাচ্চা হবে, 1 বছর স্ত্রীর সাথে আনন্দ করলো, এরপরে বাচ্চা কনসেপ্ট করলো, তখন স্ত্রী অসুস্থ হলো, স্ত্রী বাবার বাসায় গেল, এর ভিতরে স্বামী রাস্তাঘাটে ঘুরে এলোমেলো পথে চলে গেল। এগুলো কি আল্লাহ করিয়েছে? দর্শক দেখুন, এগুলো স্বামীদেরকে শিখাবেন। যখন কোনো নারী কোথাও বেড়াতে যায়, স্বামী যেন রাস্তাঘাটে না ঘুরে ঘরে থাকে, আর নর্মাল সময়েও পুরুষরা যেন ঘরের এদিক সেদিক না ঘুরে, মেয়েরা যেন ঘরের এদিক সেদিক ঘুরলেই মেয়েরও দেখা যাবে একটা পুরুষ আরেক দিকে ভালো লাগতেছে, ছেলেরও একটা পুরুষ আরেকটা মেয়ের পছন্দ হয়ে যাবে আরেক জায়গায়। এটা হলো শয়তান করাবে। তাই শয়তানের ওয়াসওয়াসা থেকে আমাদের সকলকে দূরে থাকতে হবে। দেখুন দর্শক, আমার নাস্তাগুলো হয়েছে, এপিট উল্টে দিচ্ছি। আপনি আরেকটু ময়দা দিতে পারেন, তাহলে আরেকটু টাইট হবে, আরেকটু তাড়াতাড়ি হবে। আমি একটু এটা সফট করবো, এই জন্য আবার আলু সিদ্ধ করবো। আলুটা আরেকটু কুচি করে কুটে দিবেন, আমি আবার আলুটা একটু ভারী করে কেটে দিয়েছি। তাই ভালো পথে চলবেন, সৎ পথে চলবেন। রান্নাবান্নার সাথে আবার আমি তসবিহ তাহলিল পড়ি, বসে থাকি না একদম। ইউটিউবের কাজ করতেছি, দেখা যায় যে আল্লাহর নাম জিকির করতেছি বা একটা দোয়া পড়তেছি, সাথে আমি দুনিয়ারও কিছু শিখতেছি, একাকিত্ব ফিল করি না, আখিরাতের জন্য কিছু করি। অল্প অল্প আবাদত করতে করতে কিন্তু আপনার আবাদতের পরিমাণ বেড়ে যাবে। এখানে সেখানে বেশি ঘুরবেন না, ঘরে এসে যাবেন কাজকর্ম করে, পুরুষ হোক নারী হোক, ঘরে এসে গোসল নামাজ এগুলো করে ঘরে বসবাস করবেন। বাচ্চাদের সাথে বাচ্চাদের সৎ পথে রাখবেন, বাচ্চাদের খাওয়া দাওয়া এগুলো দেখে নিজে নিরিবিলি চলবেন, তখন আপনার সন্তানগুলো আবার আপনার মতো নিরিবিলি আচরণ পাবে। আমার ঘরে আমার হাজব্যান্ডের ছোট বোন এসেছে, ওনারা কম কম বেড়ানো হয়েছে, ওনাদের বাচ্চারা এসেছে। তো ছোট বোন এসেছে এক সময়, আরও 2-1 বছর আগে। পরে উনি ছিল 4-5 দিন ছিল আমার বাসায়। পরে উনি বলতেছে, মাশাআল্লাহ তোমার বাচ্চাগুলো কি দেখলাম, একটা সারা শব্দ নেই আজকে 4-5 দিন দেখলাম, আল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আমার আম্মা বলে, আম্মা ছিল 1 বছর আমার বাসায়, আম্মা বলে আমার ডাক নাম হলো বুলবুল, আর আসল নাম ফাতেমা আক্তার। পরে ছোটোবেলায় যেখানে ছিলাম সবাই বুলবুল ডাকতো, আর বড়োবেলায় কলেজে স্কুলে আব্বা আবার বড় হওয়ার পরে ফাতেমা ডাকা শুরু করছে। ওই নামটাই আমার গ্রামের বাড়িতে ছোটোবেলায় সবাই বুলবুল ডাকতো। আবার আমার চট্টগ্রামে ছোটোবেলায় সবাই বুলবুল ডাকতো, যে এলাকায় থাকতাম। তো পরে বলতেছে বুলবুল, আম্মা বলতেছে আব্বা ফাতেমা ডাকে আর আম্মা ডাকে বুলবুল। তো বলছে বুলবুল একটা কথা বললাম, যে আম্মা বলেন। পরে বলে যে মা আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ মাশাল্লাহ মাশাল্লাহ, আমি তো তোমাদের সব ভাই বোনের ঘরে ঘুরছি, তোমার সন্তানগুলোর সাথে আর কারো সন্তানের আমি তুলনা করতে পারি না। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, আল্লাহ ওদেরকে মানুষ করুক। তা আমিও নিরিবিলি থাকি, আমি আবার বেশি হইছেই পছন্দ করি না, দরকারি কথাবার্তা বলি, আমি আমার কাজে ব্যস্ত থাকি। আর যারা ওরা যখন ছোট ছিল লেখাপড়া করাতাম, নিজের রান্না বান্না করছি, তারপরে প্রাইভেট পড়িয়েছি, ওদেরকে পড়িয়েছি, আমার দিন চলে যেত। আর যেখানে আর কি হই সই লাভ ঝাপ, বাচ্চারাও লাভ ঝাপ করে নাই ঘরে, একটু ফ্লোরে একটু দৌড়াদৌড়ি করছে। ওদেরকে অনেক নম্র ছিল, ছোটোবেলা আরাম করে পেলেছি, এখন আল্লাহর রহমতে আরাম করে পালি। ওরা যে এখন খাওয়া দিতে হবে, এখন ভাত দিতে হবে, এখন আমার এটা লাগবে, এমন করে না। আলহামদুলিল্লাহ, আল্লাহ যেন ওদেরকে জান্নাতি করে, দুনিয়া আখিরাতে সুখ শান্তি দান করে। দেখুন দর্শক, গ্যাসটা কম তো, নাহলে আরও আগে হয়ে যেত। তুলে নিচ্ছি। তেলটা একটু ছাড়িয়ে নিচ্ছি, এই যে তুলে নিলাম। দেখুন এমন করে পান্তা ভাত দিয়ে সুন্দর করে রেসিপি তৈরি করে নেবেন, যেটা খেতে দুর্দান্ত টেস্ট হয়। প্রিয় দর্শক, আমার রেসিপিগুলো ভালো লেগে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, লাইক করুন। আবার আমার কথাগুলো যদি আপনার ভালো লাগে সকলকে শেয়ার করে দিবেন, তাহলে অন্যরাও কিছু ভালো কিছু শিখলো, ভালো পথে চলতে পারবে, পুরুষরা মেয়েদেরকে ঘরে সহযোগিতা করবে। আপনাদের জন্য রইল শুভকামনা। প্রিয় দর্শক,
আল্লাহ হাফেজ। আজকে আর দেখাবো না, বাকি পাকোড়াগুলো আমি পরে ভেজে নিব, সময় যাবে বেশি, তাই এই সিস্টেমে আপনি ভেজে নেবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।